তিনটি কমন মিস্টেক্স যা আপনি চাইলেই ঠিক করতে পারেন, আর যদি না করেন তবে আপনার চ্যানেলকে ডেড হওয়া বা ফ্রিজ হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর এই তিনটি মিস্টেক্স কি কি সেটা বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। আমি ধরে নিচ্ছি আপনার কন্টেন্টে দম আছে, আপনি 50+ ভিডিও বানিয়ে ফেলেছেন অলরেডি, আর আপনার সাবস্ক্রাইবার 1000+ হয়ে গেছে। এখন আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, অ্যালগরিদম প্রথম 1 ঘন্টায় শুধুমাত্র আপনার 250 জন সাবস্ক্রাইবারের হোম পেজে আপনার ভিডিওটা শো করলো। সেখানে 10 জন আপনার ভিডিওটা দেখলো আর 240 জন দেখলো না। নেক্সট 1 ঘন্টায় আরও 200 জন সাবস্ক্রাইবারের হোম পেজে আপনার ভিডিওটা শো করলো, আর সাথে সেম ক্যাটাগরির অন্য কিছু ভিডিওর সাজেশানে আরও 300টা ইমপ্রেশন দিল। দ্যাট মিন্স আরও 300 জনের কাছে আপনার ভিডিওটা শো করলো, আর সেখান থেকেও টোটাল 14টা ভিউ এলো। অর্থাৎ প্রথম 2 ঘন্টায় আপনাকে ইউটিউব টোটাল 250 + 200 + 300 মানে 750টা ইমপ্রেশন দিল। আর এই 750টা ইমপ্রেশন থেকে আপনি টোটাল 10 + 14 = 24 মানে 24টা ভিউ পেলেন। অর্থাৎ আপনার সিটিআর বা ক্লিক থ্রু রেট দাঁড়ালো 3.2। আর এই প্রথম 2 ঘন্টা সিটিআর যত বেশি থাকবে তত বেশি চান্স থাকবে আপনার ভিডিওতে ভিউ আরও বেশি আসার। তার মানে এটা না যে আপনি পরবর্তীতে আপনার ভিডিও সিটিআর ঠিক করতে পারবেন না। কিন্তু এখানেই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। 1 নম্বর, কেন আপনার সিটিআর কম এলো? আর 2 নম্বর, আপনার নিজের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও কেন দেখলো না? আর এটা যদি আপনার প্রকৃত সমস্যা হয় তবে বুঝবেন আপনি সেই 3টে ভুল করছেন যা সত্যি খুব সহজে ঠিক করা যায়। মিস্টেক নাম্বার 1, সাব ফর সাব। এটা এমন একটা ভুল যেটা প্রথম সবাই করে। 2019 সালে যখন আমি আমার প্রথম চ্যানেল খুলেছিলাম, আমিও করেছি। আমাদের সবার ধারণা ইউটিউবে চ্যানেল খুলে মনিটাইজ করতে পারলেই ভাই পয়সাই পয়সা, চারিদিক দিয়ে এত ডলার আসবে যে 1 মাসের মধ্যে থার কিনে ট্রাভেল ব্লগ করতে বেরিয়ে পড়বো। মনিটাইজ কার্ড ডালা তো লাইভ জিঙ্গা লালা। বাট রিয়েলিটি 1 মিলিয়ন ভিউয়ে $100। এটা ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ হতে পারে, 1 মিলিয়নে $250 থেকে $700 হতে পারে। বাট এটা আমার কার্টুন স্টোরি চ্যানেল, আর এটাই কার্টুন স্টোরি চ্যানেলের রিয়েলিটি। সরি, বিষয়ের বাইরে গিয়ে এটা দেখানোর কারণ আমি যে হাওয়াই জ্ঞান দিচ্ছি না সেটা বোঝানো। বিষয়ে ফেরা যাক। সাব ফর সাব থেকে আপনি সাবস্ক্রাইবার তো বাড়াতে পারবেন, কিন্তু তারা কখনোই আপনার ভিডিওর অরিজিনাল ভিউয়ার্স হবে না। এরা অনেকটা ফেসবুকের ওই নাম্বার বাড়ানো ফ্রেন্ডগুলোর মতো, যারা একটা লাইক দিয়েও আপনার উপকার করে না। কিন্তু ইউটিউব অ্যালগরিদম তো জানে না যে এগুলো আপনার ফেক সাবস্ক্রাইবার। সে আপনি ভিডিও আপলোড করলেই তাদের ইমপ্রেশন সেন্ড করবে, আর তারা সেই ভিডিও খুলেও দেখবে না, বা খুলে দেখলেও 2 সেকেন্ড দেখে বন্ধ করে দেবে, যেটা আরও বিপজ্জনক আপনার এই স্বাদের চ্যানেলের জন্য। ফলস্বরূপ আপনার স্বাদের চ্যানেলটি ধীরে ধীরে ডেড চ্যানেলে পরিণত হবে, কারণ অ্যালগরিদম ভাববে আপনার ভিডিওতে দম নেই, তাই আপনার সাবস্ক্রাইবাররাও আপনার ভিডিও দেখে না। তাই প্লিজ সাব ফর সাবের চক্করে পড়ে নিজের চ্যানেলের 12টা বাজাবেন না। মিস্টেক নাম্বার 2, থাম্বনেলের চচ্চড়ি। যেমন তেমন কয়েকটা পিকচারের কোলাজ বানিয়ে তাতে ইচ্ছে মতো 1000 খানেক টেক্সট বসালেই লোকে আপনার থাম্বনেলে ক্লিক করবে না। আর থাম্বনেলে ক্লিক না করলে আপনি যত ভালো কন্টেন্টই বানান না কেন সেটা কেউ দেখতেই পাবে না। আপনারা সাকসেসফুল ক্রিয়েটারদের ভিডিও তো দেখেন, বাট তাদের থাম্বনেল, টাইটেল এগুলো দেখেন না। ভিউয়ার ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা থাম্বনেল দেখে থমকে দাঁড়ায় আর তাতে ক্লিক করে, আর এটা করতে ম্যাক্সিমাম 4 সেকেন্ড লাগে। আর এই 4 সেকেন্ডে তার ব্রেন কয়েক হাজার টেক্সট তো পড়তে পারে না, বরং একটা মিনিংফুল ছবি আর তার সাথে সিম্পল 4টে শব্দ পড়তে পারে। আর তাতে যদি তার মনে কিউরিসিটি, ভয়, মজা এই ধরনের ইমোশনের জন্ম হয় তবে সে বাধ্য হবে তাতে ক্লিক করতে। আর তাই থাম্বনেল ক্রিয়েট করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখুন। নাম্বার 1, আপনার ভিডিওর সাবজেক্টকে ফোকাস করতে হবে। 2, থাম্বনেল দেখে যেন ভিউয়ার্সের মনে লোভ, রাগ, দুঃখ, কিউরিসিটি, ভয় বা আনন্দ এই ধরনের ইমোশন তৈরি হয়। 3 নম্বর, টেক্সট দিলেও সেটা জাস্ট কয়েকটা ওয়ার্ড হতে পারে, আর সেটা যেন পরিষ্কার বোঝা যায়। নাম্বার 4,
কালার কম্বিনেশন সুন্দর হতে হবে। আর তার জন্য colorhunt.co ভিজিট করতে পারেন আর সেখান থেকে আপনার পছন্দের কম্বিনেশনের প্যালেট খুঁজে নিতে পারেন, যে কালারগুলো পাশাপাশি ইউজ করলে দেখতে ভালো লাগে। আর এর পরেও হেল্প লাগলে আপনি আমার ফেসবুক মেসেঞ্জার গ্রুপ জয়েন করতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। থার্ড কমন মিস্টেক, টাইটেলের গুরুত্ব না বোঝা। থাম্বনেল প্লাস টাইটেল 50 থেকে 60% দায়ী একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। একটা মিনিংফুল থাম্বনেলের সাথে একটা মিনিংফুল টাইটেল না হলে ইমোশনে হিট করানো সম্ভব না। ঋত্বিক অধিকারীর এই 500 কোটি চ্যানেলের এই ভিডিওটা দেখুন। থাম্বনেলে একটা বিরাট বিরিয়ানির প্লেট আর টাইটেলে জাস্ট লেখা 10 ভার্সেস 10,000 টাকার বিরিয়ানি। খুব সহজে কিউরিওসিটির পোকা নড়ে উঠবে আপনার ব্রেনে, 10 টাকায় বিরিয়ানি হয় নাকি, আর 10,000 টাকার বিরিয়ানি বা কোথায় পাওয়া যায় ভাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঋত্বিকের জায়গায় অন্য নতুন কোনো ইউটিউবারও যদি একটা ঠিকঠাক ভিডিওর সাথে এমন থাম্বনেল আর টাইটেলের কম্বিনেশন ক্রিয়েট করতে পারে, তবে 1.5 মিলিয়ন না হলেও 1.5 লাখ ভিউ তার ভিডিওতে আসবেই আসবে। এমন সুন্দর সুন্দর টাইটেল আর থাম্বনেলের কম্বিনেশন দেখতে হলে ন্যাচারাল সুন্দরবন, হালকা টেক, ভিলেজ কুকিং চ্যানেল, পপিস কিচেন, এই চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি একটু চেষ্টা করলেই আর সাথে নতুন কিছু শেখার মানসিকতা রাখলেই এই 3টে ভুল ইজিলি ঠিক করতে পারবেন আর আপনার চ্যানেলও গ্রো করতে পারবেন। আর আপনি যদি জানতে চান ভিডিওর জন্য ভাইরাল টপিক কিভাবে পাবেন, তবে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আর সরাসরি ডিসকাস করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন।